আজকে আমি তোমাদের বাংলা গল্প থেকে জাস্ট 4টে প্রশ্ন বলবো আর কবিতা থেকে 4-5টি তোমাদের প্রশ্ন জানিয়ে দেব। তোমরা ভালো করে তৈরি করো। এখান থেকে গল্প থেকে একটা এবং কবিতা থেকে একটা শিওর তুমি কমন পাবেই পাবে। প্রথমেই চলে আসবো গল্প। তোমাদের গল্প আছে দুটি। তোমাদের এই দুটি গল্প থেকে দুটি প্রশ্ন দেওয়া হবে। তোমাদেরকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, তোমরা জানো। তো প্রথমেই আসবো হলুদ পোড়া। আমি প্রশ্ন যাবার আগে তোমাদের জানিয়ে দিই, তোমরা যে যে গল্প থেকে প্রশ্ন লিখবে বলে মনস্থির করেছো, সেই গল্প থেকে আমি যে প্রশ্নগুলো তোমাদের জানাবো সেই প্রশ্নগুলো তোমরা আরো একবার ভালো করে রিভিশন দিয়ে দাও। ওকে? যারা মনে করছো যে স্যার আমি হলুদ পোড়াটা ভালো করে তৈরি করেছি, আমি এখান থেকে প্রশ্ন পরীক্ষায় লিখবো, আপনি জানিয়ে দিন কোন 4টা প্রশ্ন তৈরি করলে আমি পরীক্ষায় কমন পাবো। তোমাদের জন্য আমি প্রথম প্রশ্ন বলবো, এসব খাপছাড়া অসুখে ওদের চিকিৎসায় ভালো ফল দেয় ভাই। খাপছাড়া অসুখটি কি, ওদের চিকিৎসার কিরূপ দৃষ্টান্ত গল্পে পাওয়া যায়? এই প্রশ্নকে ঘুরিয়ে বলতে পারে। বলল যে কুঞ্জ নাম করা গুণী, তার গুণাপনা দেখবার লোভে আরো অনেকে ভিড় বাড়িয়ে দিল। এই যে কুঞ্জ গুণীদের গুণাপনা কি প্রকাশ ঘটেছে তা গল্প অবলম্বনে লেখো। তোমাদের প্রশ্ন আসতে পারে, দামিনীকে সুস্থ করতে কুঞ্জ মাঝির কি ভূমিকা ছিল? এই প্রশ্নকে ঘুরিয়ে বলতে পারে যে ঘরের দুয়ারে কুঞ্জ যেন আমদানি করেছে জীবনের শেষ সীমানার ওপারের ম্যাজিক। কুঞ্জ কোন কোন ম্যাজিক দেখিয়েছিল? কুঞ্জ গুণিনের যে গুণপনা মোস্ট ইম্পর্টেন্ট হলুদ পোড়া গল্প থেকে। তুমি প্রথম প্রশ্ন এটা খুব ভালো করে তৈরি করো। দ্বিতীয় প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করবে, আমি বলাই চক্রবর্তী শুভ্রাকে আমি খুন করেছি, এই স্বীকারোক্তির মাধ্যমে কি নাটকীয় পরিণতি ঘটেছিল? কিংবা বলতে পারে কে তুই, বল কে তুই। একই প্রশ্ন আসতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দুটো। তোমরা এই গল্প থেকে কিছু চরিত্র তৈরি করো, যেমন ধরো ধীরেন, কুঞ্জ মাঝি, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তোমরা ভালো করে তৈরি করো। তোমরা 3 নম্বর প্রশ্ন করবে বেশ ভালো করে। সে বছর কার্তিক মাসের মাঝামাঝি 3 দিন আগে পরে গায়ে দুটো খুন হয়ে গেল, কারা কিভাবে খুন হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট এই গল্পের প্রশ্ন, তোমাকে ভালো করে তৈরি করতেই হবে। এর পাশাপাশি তোমাদেরকে আর একটা অংশ তোমাদের আমি দেখতে বলবো। তোমাদের প্রশ্ন যদি একটু ঘুরিয়ে হয় তাহলে কি প্রশ্ন আসতে পারে? তোমাদের হয়তো প্রশ্নকে এইভাবে ঘুরিয়ে আসতে পারে যে হলুদ পোড়া গল্পে গ্রাম বাংলার সমাজ চিত্র কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। কিংবা ঘুরিয়ে বলতে পারে একটুখানি বাস্তব সত্যের খাদের অভাবে নানা জনের কল্পনা ও অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে মুছড়ে যায়। এই বক্তব্য থেকে গ্রাম্য সমাজের কোন জীবনের সত্য প্রকাশ ঘটেছে? এই প্রশ্ন আসতে পারে। কিংবা এই প্রশ্নকে ঘুরিয়ে বলতে পারে যে হলুদ পোড়া একটি সংস্কারচ্ছন্ন পল্লী সমাজের ভৌতিক বিশ্বাসের গল্প। হলুদ পোড়া গল্প অবলম্বনে মন্তব্যটি বিশ্লেষণ করো। এই কয়েকটি প্রশ্ন তোমরা খুব ভালো করে তৈরি করো। তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই অংশগুলো তোমাকে ভালো করে তৈরি করতেই হবে। আর এক্সট্রা রূপে আমি কিছু প্রশ্ন তোমাদের দিচ্ছি, যারা তৈরি করে ফেলেছো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো একবার দেখতে পারো। যেমন ধরো বলল যে গাঁ শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল, গ্রামের লোকেদের অপ্রস্তুত হওয়ার কাহিনীটি নিজের ভাষায় লেখো। এই প্রশ্নকে ঘুরিয়ে বলতে পারে যে শুভ্রার পরিচয় দাও, তার মৃত্যু গাঁয়ে কেমন প্রভাব ফেলেছিল তা হলুদ পোড়া গল্প অবলম্বনে লেখো। কিংবা এই প্রশ্নকে ঘুরিয়ে বলল কিন্তু মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা রইল না, মানুষের বিস্ময় ও কৌতূহলের কারণ হলুদ পোড়া গল্প অবলম্বনে লেখো। এইভাবে প্রশ্ন আসতে পারে। তোমরা আর একটা অংশকে একটু চোখ বুলিয়ে রাখবে যে আমি তো পাস করা ডাক্তার নই, দায়িত্ব নিতে ভরসা হচ্ছে না। আমি কে? বক্তা কেন দায়িত্ব নিতে ভরসা পাচ্ছিল না? মন্তব্যটির প্রসঙ্গ নির্দেশ করো। বক্তার সম্পর্কে কাহিনীতে কি কি জানা যায়? ওকে, যারা মনে করছো হলুদ পোড়া গল্প থেকে প্রশ্ন করবে তোমাদের বলবো তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করো।
100% কমন পাবেই পাবে। যে 4টে প্রশ্ন বললাম মোস্ট ইম্পর্টেন্ট, সবার আগে তোমরা ওই 4টে প্রশ্নকে ভালো করে খাতায় লিখে প্র্যাকটিস করে নাও। আর যারা মনে করছো যে হারুন সালামের মাসে থেকে তোমরা প্রশ্ন লিখবে, স্যার আপনি এখান থেকে ওই 4টি প্রশ্ন, গুরুত্বপূর্ণ 4টি প্রশ্ন জানিয়ে দিন, তোমাদের জন্য হারুন সালামের মাসি থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাকে ভালো করে তৈরি করতেই হবে। কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের ও কিছুই ভোলে না, মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো করে তুমি তৈরি করো। কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের কিছুই ও ভোলে না, কি কারণে নিবারণের প্রতিহিংসা? এই প্রশ্নকে ঘুরিয়ে বলতে পারে যে বাপ ছেলেতে খুব বেঁধেছিল, কি নিয়ে বাপ ছেলেতে বেঁধেছিল, তার ভবিষ্যতে পরিণাম কি ঘটেছিল? বা এই প্রশ্নকে ঘুরিয়ে বলতে পারে তোর এত রিস্ক কেন, প্রসঙ্গ সহ তাৎপর্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাকে এটা ভালো করে তৈরি করতেই হবে। দ্বিতীয় প্রশ্ন, ভিভিআই প্রশ্ন। তুমি প্রশ্ন করবে বড় দুঃখ হলো গৌরবীর, তারপর মনে হলো তার চেয়ে হারার মা ভাগ্যবতী। গৌরবীর দুঃখের কারণ কি, তার চেয়ে হারার মা ভাগ্যবতী কেন? মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা প্রশ্ন করবে। এই সব সময়ে গৌরবীর বড় কষ্ট হয় ও রেল লাইনের দিকে চেয়ে থাকে। গৌরবীর বড় কষ্ট হয় কেন, রেল লাইনের দিকে চেয়ে থাকার কারণ কি? প্রশ্নকে ঘুরিয়ে আসতে পারে গৌরবীর নিজের জন্য বড় কষ্ট হলো, এর কারণটাই বাকি। তোমাদেরকে প্রশ্ন ঘুরিয়ে বলতে পারে যে এই তো স্বর্গ, তার স্বর্গ আর হারার মায়ের স্বর্গ কি এক হতে পারে? কোন অবস্থাকে স্বর্গ বলে মনে হয়েছে গৌরবীর? স্বর্গ সম্পর্কে এ প্রশ্ন গৌরবীর মনে আসার কারণ কি বা জাগ্রত কেন? নেক্সট তোমরা প্রশ্ন করো মোস্ট ইম্পর্টেন্ট 3 নম্বর প্রশ্ন, গৌরবীর শুকনো বুকে কিসের যেন ঢেউ লাগে, প্রসঙ্গ সহ তাৎপর্য লেখো। গৌরবীর শুকনো বুকে ঢেউ লাগার কারণ কি? ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো এই প্রশ্নকে ঘুরিয়ে বলতে পারে নিজেকে বড় প্রয়োজনীয় মনে হলো হঠাৎ। কোন কথা শুনে গৌরবীর নিজেকে প্রয়োজনীয় মনে হয়েছিল? গৌরবীর যে এই অনুভূতি, তার কারণ কি? কিংবা বলল যে বড় ভালো লাগলো গৌরবীর, ভালো লাগার কারণটাই বাকি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট তোমরা প্রশ্ন করবে শহরে গৌরবী আর হারার সমাজ অনেক বড় সমুদ্রের মতো, গৌরবীর আর হারার সমাজের পরিচয় দাও, শহরে তা সমুদ্রের মতো কেন? তোমরা প্রশ্ন করবে অসম্ভব দুশ্চিন্তা হলো গৌরবীর, তার নিজের আধপেটা অন্ন জোটে কিনা জোটে, তাছাড়া গৌরবী কেমন করেই বা হারাকে ঠাঁই দেয়, সে কি তার ধর্মের মানুষ না সমাজের মানুষ? গৌরবীর দুশ্চিন্তার কারণ কি? তার যে নিদারুণ দারিদ্র না তার ধর্মীয় গোঁড়ামি? আলোচনা করো। এই প্রশ্নকে ঘুরিয়ে বলল যে হারুন সালামের মাসি গল্প অনুসারে গৌরবীর মাতৃত্বের পরিচয় দাও। কিংবা বলতে পারে যে মাতৃত্বের কাছে জাতপাতের সংস্কার কিভাবে অর্থহীন হয়ে যায়, হারুন সালামের মাসি গল্পটি থেকে তা লেখো। এর পাশাপাশি তোমাদেরকে বলবো গৌরবী আর হারার চরিত্রটা ভালো করে তৈরি করতে। এই গল্পটা খুবই সহজ, তোমরা এই কয়েকটি প্রশ্ন ভালো করে তৈরি করো, এখান থেকে তুমি শিওর কমন পাবেই পাবে। ওকে, এরপর চলে আসবো কবিতার অংশ। তোমাদের কবিতা আছে 3টি, তোমাদেরকে আমি বলবো 3টে কবিতা তোমরা পড়ে রাখতে পারো বা পড়ে ফেলেছো অলরেডি। তবে তোমরা মূলত যে কোনো 2টো কবিতা থেকে ভালো করে প্রশ্ন তৈরি করো। ওকে, আমি প্রত্যেককেই বলবো তোমাদের এটা নতুন সিলেবাস, তোমরা সবার প্রথমে কেন এলো না এই কবিতা থেকে জাস্ট 2টো প্রশ্ন খুব ভালো করে তৈরি করো। অনলি ফর 2 কোয়েশ্চেন ভালো করে তোমরা তৈরি করো, এখান থেকে তোমরা 100% কমন পাবেই পাবে। যদি এই কবিতা থেকে একটা প্রশ্ন আসে, তোমরা কোন প্রশ্নটা করবে? প্রথমেই কেন এলো না কবিতা থেকে তোমরা প্রথমেই প্রশ্ন করবে বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলিগলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, ছেলে এলো না। বাবা কিভাবে ফিরে এসেছিল, ছেলে কেন ফিরতে পারেনি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 2026 সালে তোমাদের জন্য, কেন এলো না কবিতা থেকে ভিভিআই প্রশ্ন। একটা প্রশ্ন পড়লে একটাই আসবে সেই রকমের একটি প্রশ্ন। এই প্রশ্নটাকে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, কিন্তু তোমাদের হয়তো বলল যে ছেলেটি রাস্তায় পা দিল, ছেলেটি কেন রাস্তায় পা দিয়েছিল, তার পরিণতি কি হয়েছিল?
বা বলতে পারে যে কেন এলো না কবিতায়, কে কেন ফিরে আসেনি তা আলোচনা করো। কিংবা এই প্রশ্নটাকে ঘুরিয়ে বলল, ছেলেটা সারাটা দিন নেচে নেচে বেরিয়েছে, ছেলেটার এমন আচরণের কারণ কি, এর পরিণাম কি হয়েছিল। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই কবিতা থেকে একটা প্রশ্ন বললাম। আর দ্বিতীয় প্রশ্ন তোমরা করবে, কেন এলো না গল্পে মায়ের অবস্থানটা কেমন ছিল, মায়ের মানসিক অবস্থা কেমন ছিল। এই অংশটা তোমরা খুব ভালো করে তৈরি করো। ওকে, এই অংশ থেকে প্রশ্ন আসতে পারে। দ্বিতীয় প্রশ্ন আমি বলতে পারি যে ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল, কার, কেন এমন অবস্থা হয়েছিল, এই প্রশ্নকে ঘুরিয়ে আসতে পারে। মা এখন বুনতে বসে কেবলই ঘর ভুল করছে, এখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে, মায়ের মানসিক অবস্থার পরিচয় দাও। কিংবা তোমাদের হয়তো বললো যে কড়ার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে, আজ বলতে কোন দিন, খুন্তিটা বেশি নড়ার কারণ কি। দুটো প্রশ্ন বললাম, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এর পাশাপাশি তোমরা প্রশ্ন দেখবে কেন এলো না কবিতা নামকরণের সার্থকতা। ব্যাস, এই তিনটে প্রশ্ন তুমি যদি ভালো করে তৈরি করতে পারো, এই কবিতা থেকে যাই প্রশ্ন আসুক তুমি টু দা পয়েন্টে উত্তর লিখতে পারবে। এর বাইরে কোনো প্রশ্ন হয় না, তুমি ভালো করে তৈরি করো। তাহলে তোমাদেরকে কবিতা থেকে দিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন, ঠিক আছে। এইবার আসবো প্রার্থনা থেকে। তোমাদের আমি এখান থেকেও 2-3টা প্রশ্ন বলবো, খুব ভালো করে তৈরি করো। প্রথম প্রশ্ন তোমরা করবে, প্রার্থনা কবিতায় কবি কিভাবে ভারতবর্ষকে জাগরিত করার কথা বলেছেন। এই প্রশ্নকে ঘুরিয়ে বলতে পারে, ভারতের সেই স্বর্গে করো জাগরিত। কবি প্রার্থনা কবিতায় কিভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নকে ঘুরিয়ে বলতে পারে যে প্রার্থনা কবিতায় কবি কেমন সমাজের স্বপ্ন দেখেছেন তা নিজের ভাষায় লেখো। মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রার্থনা কবিতার মোস্ট আর একটা অংশ আছে, চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির, প্রসঙ্গ সহ তাৎপর্য লেখো। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট তোমরা প্রশ্ন করবে 3 নম্বর প্রশ্ন, তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। এখানে তুমি বলে কবি কাকে সম্বোধন করেছেন, তাকে সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা বলে মনে করেছেন কেন। ওকে, তোমরা 3 নম্বর প্রশ্ন করো, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত। পিত বলতে কবি কার কথা বলেছেন, কাকে কোথায় আঘাত করার কথা বলা হয়েছে। এই কয়েকটি প্রশ্ন তোমরা প্রার্থনা কবিতা থেকে করে নাও। আর কেন এলো না ওই কবিতার 2টি প্রশ্ন ভালো করে তৈরি করো, তাহলেই তোমরা 100% কমন পাবেই পাবে, যতই তোমাদের নতুন সিলেবাস হোক। আর প্রার্থনা কবিতার একটা অংশ তোমাদের বলবো একটু চোখ বুলিয়ে নিতে, সেটা হচ্ছে প্রার্থনা কবিতার বিষয়বস্তু উল্লেখ করে নামকরণের সার্থকতা। ব্যাস, তাহলে তুমি সমস্ত প্রশ্নের উত্তর তৈরি হয়ে যাবে তোমার। এই প্রশ্ন তুমি যদি ঠিকমতো তৈরি করতে পারো, বিষয়বস্তু উল্লেখ করে নামকরণের সার্থকতা। ওকে, এরপরে চলে আসবো তিমির হননের গান। এখান থেকে তোমাদেরকে আমি জাস্ট 3টে প্রশ্ন বলবো, মোস্ট ইম্পর্টেন্ট এই কবিতার। প্রথম প্রশ্নটা ভিভিআই প্রশ্ন, একটা করলে একটাই পড়ার মতো প্রশ্ন। তিমির হননের গান কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা, কবি কেন তিমির বিলাসী নয় তিমির বিনাশী হতে চেয়েছেন। মোস্ট ইম্পর্টেন্ট অংশ এই কবিতার। দ্বিতীয়ত আমরা প্রশ্ন করো, তিমির হননের গান কবিতার মাধ্যমে কবি সমাজকে কোন বার্তা দিতে চেয়েছেন। এখানে কবি সত্তার প্রকাশ ঘটেছে কিভাবে, তার নিজের ভাষায় লেখো। 3 নম্বর তোমাদের প্রশ্ন বলবো, সূর্যালোক নেই তবু সূর্যালোক মনোরম মনে হলে হাসি। সূর্যালোক কি, সূর্যালোক মনোরম হলে কবি হাসেন কেন। আর এক্সট্রা তোমাদের একটা প্রশ্ন বলছি, মধ্যবিত্ত মানুষের বেদনার নিরাশার হিসেব ডিঙিয়ে, মধ্যবর্তী কারা, বেদনার নিরাশার হিসাব ডিঙিয়ে বলতে কবি কি বুঝিয়েছেন। এই 3-4টি প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করো, তাহলে তোমরা শিওর কমন পাবেই পাবে। এর পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য নাটক, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, তোমাদের ডাকঘর থেকে প্রশ্ন এবং তোমাদের যে শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস সেখান থেকে বাছাই করা তোমাদের প্রশ্ন জানিয়ে দেব। অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে রাখো। এই কয়েকদিনে তোমরা এই প্রশ্নগুলো তৈরি করো, তুমি বাজিমাত করতে পারবে। সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।